হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের দেখো মশলা ওটস দিয়ে পরোটা বানিয়ে দেখাবো। দেখো এই রেসিপিটা কিন্তু বাচ্চাদের টিফিনেও তোমরা দিতে পারো, আর বাড়িতে জলখাবার খাওয়ার জন্য একদম দারুণ একটা জিনিস। ভীষণ ভালো হয় খেতে, খুবই নরম হয়, বাচ্চা বয়স্ক সবাই কিন্তু খেতে ভালোবাসবে খেতে খুব। তোমরা অবশ্যই আমাদের এই ভিডিওটা দেখে বাড়িতে ট্রাই করো, দেখো খুব সুন্দর খেতে হয়। দেখো এটা বানানোর জন্য আমরা 2 কাপ মশলা ওটস নিয়ে নিলাম, দিয়ে এটাকে আমরা মিক্সির মধ্যে দিয়ে আমরা একদম ফাইন করে গুঁড়ো করে নেব। এটাকে দেখো আমাদের গুঁড়ো করা হয়ে গেছে। এটাকে সুন্দর করে একটা ব্যাটার বানানোর জন্য এর মধ্যে আমরা 2 চামচ আটা দেব। আমরা যদি শুধু ওটাকে করি তাহলেও হবে, কিন্তু সেক্ষেত্রে ভেঙে যাওয়ার চান্সটা থাকে, প্যানে দেওয়ার পর তুলতে গেলে না ভেঙে যায়। তার জন্য আমরা সামান্য আটা দিলাম যাতে ওটা সুন্দর করে থাকে। দেখো এখানে আমরা এর মধ্যে আমরা একটু পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, একটু ধনেপাতা কুচি আর সামান্য নুন দিয়ে দিলাম। আমরা একটু লঙ্কার গুঁড়োও দেবো। দেখো জল দিয়ে আমরা আগে গুলে নেব, দিয়ে এর ওপর আমরা সামান্য লঙ্কার গুঁড়ো দেব। এবার বাচ্চাদের দেওয়ার হলে তাহলে লঙ্কার গুঁড়োটা স্কিপ করতে পারো। দেখো এর মধ্যে আমরা একটু ভাজা মশলা দিয়ে দিলাম, দিয়ে এবার আমরা ভালো করে গুলিয়ে নেব ভালো করে। দেখো অনেকেই আছে, অনেক বাচ্চা আছে যেটা ওটস খেতে খুব একটা সরাসরি পছন্দ করে না, তার জন্য আমরা এরকমভাবে কিন্তু পরোটা আকারে বানিয়ে দিতে পারি। এটা কিন্তু খুব হেলদি হয় খেতে, আর ভীষণ টেস্টিও হয়, বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে। দেখো আমরা খুব সামান্য পরিমাণে তেল নিয়ে আমরা একটুখানি প্যানের ওপর ব্রাশ করে দিলাম, দিয়ে দেখো এর মধ্যে আমরা এক হাতা গোলাটাকে নিয়ে, ওটসের গোলাটাকে নিয়ে আমরা এর মধ্যে ছেড়ে দিয়ে ভালো করে চাড়িয়ে দিলাম। দিয়ে দেখো আমরা কিন্তু খুব অল্প আঁচে এটাকে হালকা হালকা করে করব। এপিট ওপিট ভালো করে অল্প আঁচে করার পর তারপর আমরা এটা গ্যাসটাকে একটু বাড়িয়ে ওপরগুলো লাল করে নিয়ে আমরা এবার নামিয়ে নেব। দেখো এখানে আমাদের হয়ে গেছে এগুলো বানানো। এতে আমরা যে পরিমাণে আমরা ওটস নিয়েছিলাম এতে 8 থেকে 10টা মতো, এরকম ছোট ছোট সাইজে 8 থেকে 10টা মতো আমাদের পরোটা হয়েছে। তোমরা পরিমাণ মতো বানিয়ে নিতে পারো। এটা কিন্তু খুবই ভালো হয় খেতে, আর তেল একদমই লাগে না, বাচ্চাদের জন্য ভীষণ ভালো। লঙ্কার গুঁড়োটা বাচ্চাদের দিলে ওটাকে অ্যাভয়েড করাটাই ভালো হবে। দেখো আমাদের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হলো। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যেও। থ্যাংক ইউ।